Hello everyone, welcome to EVS Achievers. আমরা আরও কয়েকটি কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো লাস্ট আমাদের হয়েছিল কিয়োটো প্রোটোকল, বেসেল কনভেনশন, মন্ট্রিয়াল প্রোটোকল এগুলোর ব্যাপারে। তো আজকে দেখব এল নিনো কি। El Nino effect refers to the periodic extension of warm equatorial current along which coast. তো এটার অ্যান্সার হবে পেরু। তো এল নিনো কি? এল নিনো একটা ক্লাইমেটিক ফেনোমেনা যেটা 2 থেকে 7 বছর অন্তর অন্তর হয়। তো এখানে কি হয়? তো এল নিনো হচ্ছে একটা সারফেস ওয়াটার ইউজুয়ালি ওয়ার্ম হয় কোথায়? প্যাসিফিক ওশিয়ানের ক্ষেত্রে। তো ট্রপিক্যাল স্পেসিফিক ওশিয়ানে সারফেস ওয়াটারটা ওয়ার্ম হয়ে যায়। এল নিনোকে বলা হয় এনসো, অর্থাৎ সাউদার্ন অসিলেশন। এল নিনো সাউদার্ন অসিলেশন। এল নিনো নামের মানে হচ্ছে দ্য লিটল বয়। তো যখন এল নিনো ইভেন্ট হয় তখন ইস্টওয়ার্ড বা সাউথ আমেরিকা যে ওয়াটার সেটা শিফট হয়ে যায় এবং কোল্ড ওয়াটারের আপওয়েলিং হয়। তো কোল্ড ওয়াটার আপওয়েলিং হওয়ার ফলে এটা উইক হয়ে পড়ে। So El Nino events are irregular, occurring every 2 to 7 years with an average frequency about once every 3 to 4 years. Right. So when this warming occurs, the typical welling of the cold and nutrient-rich deep ocean water is greatly diminished. অর্থাৎ আপওয়েলিং ওয়াটারের যে মিক্সড হয় সেটা এই এল নিনোতেই হয়। দেন আমরা আসছি নেক্সট কোয়েশ্চেনে। ডেফিসিয়েন্সি অফ হুইচ এলিমেন্ট কজেস ক্লোরোসিস। তো ক্লোরোসিস মানে এখানে হচ্ছে প্ল্যান্টের যে ডিজিজ হয়, বিভিন্ন এলিমেন্টের ডেফিসিয়েন্সির কারণে প্ল্যান্টের যে ডিজিজগুলো হয়। তো ক্লোরোসিস হয় মেনলি এখানে ম্যাগনেশিয়াম থেকে। ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি যদি হয় তো ক্লোরোসিস হতে পারে। তো ম্যাগনেশিয়ামের রোল কি? রোল অফ ম্যাগনেশিয়াম, তো এটা একটা ক্লোরোফিলের একটা সেন্ট্রাল এলিমেন্ট। মেন এলিমেন্ট হচ্ছে ক্লোরোফিলের ম্যাগনেশিয়াম। তো এটা ফটোসিনথেসিসে হেল্প করে, এনজাইম অ্যাক্টিভেট করতে হেল্প করে। তো ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে? তো ডেফিসিয়েন্সি যদি দেখা যায় তাহলে ক্লোরোসিস হয়, অর্থাৎ গাছের পাতাটা তখন ইয়েলো হয়ে যায়। দেন লিভস রিমেন গ্রিন অ্যালং দ্য ভেন্স অ্যান্ড স্টার্ট ফ্রম দ্য ওল্ডার লিভস। তো ওল্ডার লিভ থেকে এটা স্টার্ট হয় এবং আস্তে আস্তে রেডিশ এবং পার্পলের দিকে এবং ইয়েলোইশ হতে থাকে। প্রিম্যাচুর লিভ ফল। তো এছাড়াও আয়রন, যদি আয়রনের ডেফিসিয়েন্সি হয় প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে কি হতে পারে? তো লিভস টার্ন পেল ইয়েলো অর অলমোস্ট হোয়াইট। স্টান্টেড গ্রোথ, এদের গ্রোথ একদম কমে যায়, বন্ধ হয়ে যায়। যদি ক্লোরাইডের ডেফিসিয়েন্সি হয় তাহলে উইল্টিং অফ লিভস, ক্লোরোসিসও হতে পারে। লিফ ব্রঞ্জিং, রিডিউস দ্য রুট গ্রোথ কমে যায়। অ্যান্ড লিফ টিপস মে ড্রাই, অর্থাৎ নেক্রোসিস, পাতাটা মানে মুড়ে যায় আর কি, নিচের দিক থেকে অনেকটা মুড়ে যায়। তো এটা হচ্ছে নেক্রোসিস, যেগুলো হয় ক্লোরাইডের ডেফিসিয়েন্সি হলে। তো এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে, যে সাইলেন্ট স্প্রিং ওয়াজ রিটেন বাই। তো সাইলেন্ট স্প্রিং কে লিখেছিল? তো এখানে উত্তর হবে র্যাচেল কার্সন। রাইট, র্যাচেল বন্ড নয়, র্যাচেল কার্সন মনে রাখবে। তো র্যাচেল কার্সন এই সাইলেন্ট স্প্রিং, এটা একটা বই আর কি, এই বইটা লিখেছিল 1962-তে, যেটা পাবলিশ হয়। তো র্যাচেল কার্সন একজন ফিমেল ছিল যে ছিল মেরিন বায়োলজিস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল রাইটার, এনভায়রনমেন্টের ব্যাপারে লিখত। তো এর মেন পাবলিশ করার পিছনে পারপাস কী ছিল বুকটা? তো তখন যে ডিডিটির খুব চল ছিল, মানে ডিডিটি খুব ইউজ হতো অ্যাজ এ পেস্টিসাইড হিসাবে। ডিডিটি হচ্ছে একটা ক্লোরাইডের একটা পেস্টিসাইড। সো ডিডিটির যে ইউজের পারপাস সেটাকে বন্ধ করার জন্যই মেনলি এই বইটা লিখেছিল। কারণ ডিডিটি তখন ফুড চেনের মাধ্যমে একটা অ্যানিম্যাল থেকে পরবর্তী অ্যানিম্যালে ট্রান্সফার হতে হতে ডিডিটির পরিমাণটা আর কি বাড়ছিল টপমোস্ট অ্যানিম্যালের ক্ষেত্রে।
তো সেই জন্য এটা একটা অ্যাওয়ারনেস হিসাবে এই বইটিকে তিনি লেখেন রাচেল কার্সন। তো ভিডিওটি লাইক করে দিও অবশ্যই, ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন্স নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।